নমস্কার বন্ধুরা, জয় অ্যাস্ট্রোটক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখে নেব, যদি জন্মকুষ্ঠিতে শনি 9th হাউসে বসে তাহলে আমাদের জীবনের কী কী প্রভাব পড়তে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওম নমঃ শিবায়। তো দেখুন, 9th হাউস মানে কি? এটা হচ্ছে কি ত্রিকোণের ঘর। ত্রিকোণ কেরমভাবে হয় এই দেখুন, ফার্স্ট, ফিফথ, 9 এই মিলে একটা ত্রিকোণ তৈরি। আমি এর আগের ভিডিওতে আমার ভিডিওতে আমি মেনশন করেছি ব্যাপারটা, তবু আজকে আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এইভাবে একটা ত্রিকোণ তৈরি হয়। তো এটা হচ্ছে ত্রিকোণের ঘর। তো শনি এখানে বসেছে, তার মানে হচ্ছে শনি আশা করি ভালো ফলই বেশি পাওয়া যায়। আর কালপুরুষের রাশিচক্র এটা হচ্ছে গিয়ে গুরুদেব বৃহস্পতির ঘর। তো একেতে বৃহস্পতির ঘর, তার মধ্যে এটা ত্রিকোণস্থ। তো ইন জেনারেল বৃহস্পতির রেজাল্টটা মানে শনির রেজাল্টটা বেশি ভালোই পাওয়া যায়। এবার শনি এখানে মানে খারাপ রেজাল্টও দেয়। মানে কী কী ক্ষেত্রে দেয় সেটা হচ্ছে কি, শনির সঙ্গে ধরুন মঙ্গলের কোনো রকমভাবে সম্পর্ক হলো, বা শনির সঙ্গে রাহুর যোগ হয়ে গেল, বা শনি ধরুন শত্রু রাশিতে বসে আছে, এই সব ক্ষেত্রে শনির রেজাল্ট একটু খারাপ হয়ে যায়। আর যদি শনি এখানে মিত্র রাশিতে থাকে বা স্বরাশিতে থাকে, তাহলে শনির মানে রেজাল্টটা ভালোই পাওয়া যায়। এবার দেখুন, শনির রেজাল্ট যদি ধরুন এখানে খারাপ পাচ্ছেন, তার কি কি মানে লক্ষণ বা প্রতিকার, সেগুলো আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু এখানে আমি একটা ইন জেনারেল প্রেডিকশন আপনাদেরকে বলে দেবো। মানে ওভারঅল ধরে নিন এরকম এরকম রেজাল্টই বেশি পাওয়া যায়। তো চলুন দেখা যাক কী কী রেজাল্ট হয়। তো 9th হাউসে যখন শনি বসে, 9th হাউস থেকে আমরা কি কি দেখি? 9th হাউস থেকে সবার আগে দেখা হয় এখানে আমাদের ধর্মের ঘর। এটা এখান থেকে পিতার বিচার করা হয় আমাদের। ঠিক আছে, আমি একটা জ্যোতিষের ক্লাসিক্যাল বুকসে পড়েছিলাম। তো শনি যাদের 9th হাউসে বসে, তাদের মানে বলা হয় সেসব আত্মারা ন্যাচারালি বৈকুণ্ঠ ধাম থেকে আসে, এবং জীবনের যে আমাদের জীবনচক্রের যে সুখ দুঃখ ভোগ বিলাস যা যা যাবতীয় থাকে আমাদের একটা মানুষের জীবনে, সেই সব কিছু ভোগ করে আবার বৈকুণ্ঠ ধামেই চলে যায় সেসব আত্মারা। তো এটা আমি একটা ক্লাসিক্যাল বুকসে পড়েছিলাম। তো এটা বলা হয় শনির ক্ষেত্রে। এবার আমরা একটু শনির সম্বন্ধে জেনে নিই। শনি কি? শনি হচ্ছে গিয়ে ডিলে করে। শনি হচ্ছে গিয়ে একটা মানে ওল্ড প্ল্যানেট, ঠান্ডা প্ল্যানেট, খুব স্লো মুভিং প্ল্যানেট, মানে খুব ধীর গতিতে চলে শনি। তো শনি যখনই 9th হাউসে বসবে, ভাগ্যের ঘরে বসবে, তাহলে আপনারা বুঝতেই পারছেন ভাগ্যে আপনাদের ডিলে হয়ে যাবে। মানে যে কোনো ক্ষেত্রে আপনি ভাগ্যের যে সাথ পাওয়ার কথা, মানে ভাগ্যের যে সহযোগিতা পাওয়ার কথা, সেক্ষেত্রে আপনি দেখবেন বিলম্ব হচ্ছে, ডিলে হচ্ছে। কিন্তু শনির একটা জিনিস, যেমন আমি এর আগেও বলেছি, শনি ডিলে করে, ডিনাই কখনো করে না কিন্তু। তো যখনই শনি 9th হাউসে বসবে, যাদের বসবে তারা দেখবেন তারা না জীবনে 36 বছরের পর গিয়ে ভাগ্যের সাপোর্টটা বেশি পায়। তার আগে তাদের জীবনে একটা সংঘর্ষ থাকে, মানে সংঘর্ষ চলতে থাকে, এফর্ট দিতে থাকে, হচ্ছে না হচ্ছে না, কিন্তু এখানে হাল চাললে চলবে না। 36-এর পর গিয়ে আপনি আপনার রেজাল্ট পাবেন। শনি যখন দেয় ছাপ্পার ফাড়িয়ে দেয়, এটা একটা কথাই আছে, শনি ইজ মানি। তো আপনার যদি জীবনে বড় হওয়ার ইচ্ছা থাকে, তাহলে সবার আগে আপনাকে আপনার কর্ম ঠিক করতে হবে। শনি কর্মফলদাতা, এবং হচ্ছে 9th হাউস থেকে ধর্মেরও বিচার করা হয়। তো শনি 9th হাউসে যখনই বসবে, সবার আগে তো আপনাকে ধার্মিক হতে হবে, এটা তো আপনাকে মেনে চলতেই হবে। আপনার আপনার কী কী করা উচিত? আপনার একটু মন্দিরে যাওয়া উচিত, ধর্মকে মানা উচিত, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। হ্যাঁ, আমি এটা বলবো না যে আপনি সারাদিন পূজা পাঠ করুন, সেটা হয়তো আজকালকার ব্যস্ত জীবনে সম্ভব না। কিন্তু ধর্মের প্রতি আস্থাশীল হন, আপনি ধার্মিক হন। মানে মানে যেটাকে বলে আমরা একটু সময় পেলে একটু মন্দিরে যান, এইসব করা উচিত আপনাদের। এবং পিতারও যেহেতু বিচার করা হয়, তো শনি যাদের 9th হাউসে থাকে তাদের দেখবেন যে মানে জেনারেলি দেখা যায় মানে বাবা মায়ের রোলটা কী হয় আমাদের সন্তানদের প্রতি। বাবা মা আমাদের প্রতি রেসপন্সিবল হয়, আমাদের সুখ দুঃখের গাইডেন্স তারাই করে দেয়। মানে জীবনে কি কোন পথে আমাদের চলা উচিত, কি করা উচিত, এগুলো তো আমরা আমাদের বাবা মার থেকেই শিখি। কিন্তু শনি যাদের 9th হাউসে থাকে, তারা দেখবেন মানে ওই যে বললাম 36 বছরের পর, মানে একটা সার্টেন টাইমের পর গিয়ে না, তারাই তাদের বাবার সব দায়িত্ব নিয়ে নেয়। মানে পিতার দায়িত্ব তারাই নিয়ে নেয় সব কিছু। মানে বাবাকে এইসব জাতকে, মানে যাদের শনি 9th হাউসে বসে আছে, তাদের পিতাকে তাদের সন্তানকে নিয়ে বেশি ভাবতে হয় না। তাদের সন্তানরাই তাদের বাবার সব রকম দায়িত্ব নিয়ে নেয়। হ্যাঁ, হয়তো বলতে পারেন অতটা মানে ফ্রেন্ডলিভাবে মিশতে নাও পারতে পারে, হয়তো মাঝখানেটা হয়তো পর্দা থাকতে পারে, মানে আপনি সোকল যেটাকে বলে আপনি অতটা ফ্রেন্ডলিভাবে অ্যাটাচড হতে পারছেন না, কিন্তু আপনারা দুজনেই ফিল করবেন, আপনার বাবাও ফিল করবে যে আমার সন্তান খুব রেসপন্সিবল আমার প্রতি, এবং আপনিও এটা আপনার মানে এটা যে আপনার গুরু দায়িত্ব, সেটাও আপনি ফিল করবেন যে আমি এটা এড়াতে পারবো না কখনোই। তো এটা একটা প্রভাব শনি দেয় 9th হাউসে বসার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার শনির দৃষ্টি নিয়ে আলোচনা করা যাক। শনির দৃষ্টি কোথায় পড়বে? শনির 3টে দৃষ্টি আমরা জানি। তো শনির সবার আগে তৃতীয় দৃষ্টি পড়বে আপনার 11th হাউসে। এই দেখুন আমি গুনে দেখাচ্ছি, 1 2 3, এই হচ্ছে 11th হাউস। তো 11th হাউস দিয়ে কী দেখা হয়? 11th হাউস দিয়ে দেখা হয় আমাদের লাভ। ঠিক আছে, 11th হাউস দিয়ে দেখা হয় আমাদের বন্ধু। তো শনি যখনই 9th হাউস থেকে 11th হাউসে দৃষ্টি দেবে, নিজের তৃতীয় দৃষ্টি, তখন আপনি দেখবেন, এমনিতে বলা হয় 11th হাউসে যদি ক্রূর গ্রহ দৃষ্টি পড়ে, শনি তো একটা ক্রূর গ্রহ হিসাবে ধরা হয়, তো
তো সেটা নাকি মানে লাভের ক্ষেত্রে সেটা ভালো অ্যাকচুয়ালি। তো শনি যখনই 11th হাউসে দৃষ্টি দেবে তখন আপনি দেখবেন যে আপনি যখন কর্ম করছেন আপনার লাভ যখন পাওয়ার মানে সময় আসছে সেটা একটু ডিলে হয়ে যাচ্ছে। সেটার পিছনে কারণ কি, এখানে একটা ব্যাপার আছে। দেখুন, কাজ তো আমরা সবাই করি, ঠিক আছে, কিন্তু সবাই কি একরকম সাকসেস পাই না তো। তো এখানেই ব্যাপারটা আছে এই 9th হাউসের। তো এখানেই খেলাটা 9th হাউসের। তো আপনাকে কি করতে হবে, আপনাকে সবার আগে এই যেমন আমি বললাম ধার্মিক হতে হবে। আপনি ধার্মিক হলেই দেখবেন আপনার 9th হাউস অ্যাক্টিভ হচ্ছে। আর 9th হাউস যখনই অ্যাক্টিভ হবে তখন আপনি 11th হাউসের রেজাল্টও পাবেন, মানে আপনার 11th হাউসও অ্যাক্টিভ হবে। আপনি লাভ বেশি পাবেন, আপনার বন্ধুবান্ধবের সাপোর্ট বেশি পাবে, তারা আপনার কর্মে চাকরি ব্যবসা যাই করেন সেখানে আপনাদের বন্ধুদের মাধ্যমে আপনার লাভও হবে। তো এই হচ্ছে ব্যাপার, মানে 11th হাউসে যখনই শনি দৃষ্টি দেবে আপনার লাভ তো হবেই, ভালোই হবে, কারণ কালপুরুষের রাশিচক্র 10th হাউস আর 11th হাউসকে রুল করে শনি দেবী, ঠিক আছে। তো হচ্ছে যখনই শনি দৃষ্টি 11th হাউসে পড়বেন আপনার লাভ হবে, নিশ্চয়ই হবে। হয়তো জীবনের একটা মানে সার্টেন স্টেজের পরে গিয়ে হবে, কিন্তু আপনাকে এফার্ট দিতে হবে। এবং হচ্ছে গিয়ে শনি যখনই 11th হাউসে দৃষ্টি দেবে আপনাকে ধার্মিক হতে হবে এবং একদম মানে একদম মন পরিষ্কারভাবে আপনাকে কাজ করতে হবে। ওই লোককে ঠকাবো এইসব প্রবৃত্তি আপনার মধ্যে থাকলে চলবে না, ঠিক আছে। হ্যাঁ, ব্যবসা করতে গেলে যতটুকু চতুরতা রাখতে হয় মাথায়, আপনি ধরুন ব্যবসায়ী বা আজকালকার দিনে সেলসের চাকরি করেন বা যে কোনো চাকরি করেন, আপনাকে তো অফিস পলিটিক্স এসব তো সব জায়গাতেই থাকে, আপনাকে তো চালাক চতুর তো হতে হবে। তার মানে চালাক চতুর হওয়া মানে এই না যে আপনি অন্যকে ঠকাবেন, এই মানসিকতাটা আপনাকে সরাতে হবে মাথা থেকে। মানে আমি ইঞ্জিনিয়ারলি বলছি, আজকাল তো অনেক কিছুই হয়, আপনারা আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে 11th হাউসের রেজাল্ট। তো এবার দেখে নেওয়া যাক শনি সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে। শনি সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে এবং তার কী কী ফল হতে পারে। এই দেখুন আমি গুণে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7। এই হচ্ছে শনি সপ্তম দৃষ্টি আপনার 3rd হাউসে পড়ছে। তো 3rd হাউস থেকে কী দেখা হয়, 3rd হাউস আমাদের পরাক্রম দেখা হয়। 3rd হাউস থেকে আমাদের ছোটো ছোটো যে শর্ট ট্রিপ যেগুলো আমরা করি সেগুলো দেখা হয় 3rd হাউস থেকে। আমাদের ছোটো ভাই বোন এগুলোরও বিচার হয় 3rd হাউস থেকে। তো শনি যখনই 3rd হাউসে দৃষ্টি দেবে তখনই সবার আগে দেখবেন আপনাদের যে ভাই বোন আছে সে ভাই বোনের সঙ্গে আপনার একটা ডিস্টেন্স থাকবেই। হয়তো আপনার ধরুন ছোট ভাই বা বোন আছে, তার সঙ্গে আপনার বয়সের একটা ফারাক থাকবে, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে ডিস্টেন্স বলতে গেলে কিরম ডিস্টেন্স, এই দেখুন ধরুন হয়তো আপনার ভাই বা বোন যেই থাকুক সে আপনাকে হয়তো ভালোবাসবে, আপনিও তাকে ভালোবাসবেন, কিন্তু একটা মানে গার্জেন সুলভ মানসিকতা আপনার মধ্যে থাকবে তাদের প্রতি। হয়তো আপনার বাবা মা মানে জীবিত আছে, তার সত্ত্বেও আপনার ছোট ভাই বা বোনদের প্রতি একটা গার্জেন সুলভ মানসিকতা থাকবে এবং এটা ভালো। বড় ভাই বোনের একটা মানে তাদের মানে ছোট ভাই বোনদের প্রতি একটা গার্জেন সুলভ মানসিকতা থাকা ভালো। এটা আপনিও মানে তাকে আরও ভালো করে গাইড করতে পারবেন, তো এটা থাকা ভালো। এবং আরেকটা হচ্ছে এখান থেকে যেহেতু দেখা হচ্ছে আমাদের শর্ট ট্রিপ, তো আমি যেহেতু এর আগেও আপনাদের বললাম, তো সেটাই আপনাদের করা উচিত। যেমন আপনারা যখনই কোনো ট্রিপ করবেন, ছোটো ছোটো ট্রিপ, চেষ্টা করুন সেটা একটু ধার্মিক স্থানে বেশি হওয়ার, মানে বেশি ধার্মিক স্থলে যাওয়ার। তাতে কি হবে, যখনই আপনি ধার্মিক স্থলে যাবেন বেশি, তাতে আপনার 3rd হাউস দিয়ে যেহেতু মানে ছোটো ছোটো ট্রিপ দেখা হয়, তো ধার্মিক স্থলে যদি করেন তাহলে আপনার এইখানে 9th হাউস থেকে যেহেতু ধর্মের বিচার হয়, তো আপনার 9th হাউসও অ্যাক্টিভ হবে, মানে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন। তো যখনই ছোটো ছোটো ট্রিপ করবেন চেষ্টা করুন ওটা ধার্মিক স্থলে বেশি যাওয়ার, তাহলে আপনার 9th হাউস অ্যাক্টিভ হবে এবং আপনি আপনার ভাগ্যের সাপোর্ট পাবেন। যখনই ভাগ্যের সাপোর্ট পাবেন আপনার 11th হাউস অ্যাক্টিভ হবে, আপনার লাভ বাড়বে। এই হচ্ছে পুরো মানে এই একে অপরের সঙ্গে এরা জড়িত, এইভাবে চেন একটা ভেবে নিন। তো এইভাবে আপনাকে দেখতে হবে ব্যাপারটাকে। তো এক হলো পরাক্রম, এবং পরাক্রমের ব্যাপারে এবার বলি। পরাক্রম মানে কি, মানে ধরুন এখানে শনি যখনই বসবে, শনি একটু অলস্য দেয়, শনি একটুখানি ঠান্ডা প্ল্যানেট। তো পরাক্রমের ক্ষেত্রে পরাক্রম মানে কি, আপনাকে যেখানে সাহস দেখাতে হবে, এগিয়ে ওই যে বলে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকলে নয়, ব্যবসার ক্ষেত্রে সাহসী ঝুঁকি নিতে হয়, সেসবের থেকে না শনি একটুখানি ব্যালেন্স করিয়ে দেয়। তো আমি মনে করবো এটা ভালো আজকালকার দিনে। পরাক্রমের ক্ষেত্রে বেশি অ্যাগ্রেসিভ দেখালে মানে এইসব কাজে বাজের ক্ষেত্রে বেশি অ্যাগ্রেসিভনেস থাকা ভালো না। তাহলে আপনার দেখবেন মানে যে কাজটা আপনার হয়ে এসছে ধরুন সেই কাজটা বিগড়ে গেল আপনার বেশি সাহসিকতা দেখাতে গিয়ে বা বেশি অ্যাগ্রেসিভনেস দেখাতে গিয়ে। তো শনি যখনই 3rd হাউসে দৃষ্টি দেয় তখনই দেখবেন আপনি আপনার কাজবাজের ক্ষেত্রে বা যেখানে আপনার পরাক্রম দেখানোর কথা সেখানে না আপনি একটা ব্যালেন্স ওয়েতে পরাক্রম দেখাবেন, সেটা ভালো জিনিস আমি মনে করি। তো এই হচ্ছে শনি 3rd হাউসে দৃষ্টি দেওয়ার ফল। এবার আমরা দেখব শনির দশম দৃষ্টি কোথায় পড়ছে এবং তার কী কী ফল হয়। তো চলুন দেখে নিই। এই দেখুন আমি গুণে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। 6th হাউসে পড়ছে আপনার শনির দশম দৃষ্টি। তার আগে দেখতে পাচ্ছেন আপনারা 5th হাউসের মানে রাইট মার্ক দেওয়া রয়েছে, এটা একটু ইগনোর করুন। এটা হচ্ছে ত্রিকোণের ঘর, যখন বুঝিয়েছিলাম তখন আমি দেখিয়েছিলাম, তো ওটাকে ইগনোর করুন। এবার এইদিকে দেখুন 6th হাউসে। তো 6th হাউস থেকে কী কী বিচার হয় আমি এর আগেও একটা ভিডিওতে আমার বলেছি, তো চলুন আরেকবারও আপনাদের বলে দিচ্ছি। 6th হাউস থেকে আমাদের রোগ ঋণ শত্রুর বিচার করা হয়।
তো শনি যখনই 6th হাউসে দৃষ্টি দেবে, প্রথম কথা তো আপনার যদি মানে শত্রু থেকে থাকে তাহলে আপনাকে হয়তো প্রথম সমস্যা দিচ্ছে, কিন্তু একটা টাইমের পর আপনার শত্রু আপনার থেকে দূরে সরে যাবে। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে শান্ত হতে হবে এবং তাদের ক্ষমা করে দিতে হবে, এইটুকু আপনাকে ব্যাস করতে হবে। তাহলে দেখবেন আপনার শত্রু আপনার থেকে সরে যাচ্ছে দূরে, একটা সময়ের পর আপনি এটা দেখতে পাবেন। আর কি দেখা হয়, রোগ। তো দেখুন, শনি যখনই 6th হাউসে দৃষ্টি দেবে তো প্রথম কথা তো আপনাকে শারীরিক সমস্যা একটু ভোগাবেই। আপনার ধরুন হতে পারে আপনার বাতের ব্যথা হতে পারে, আপনার আর্থারাইটিস হতে পারে, মাংসপেশির সমস্যা হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, এইসব শনি দিয়ে থাকে। হ্যাঁ, আপনার ট্রিটমেন্টও আপনি পাবেন, কিন্তু আপনাকে ওই যে যেমন বললাম, আপনাকে একটু দৌড়াদৌড়ি বেশি করতে হবে, একটা ডাক্তারের থেকে আরেকটা ডাক্তারের কাছে যেতে হবে, হয়তো পরামর্শ করতে হবে বেশি ডাক্তারের সাথে, এইগুলো একটু হয়ে থাকে। তো এই হচ্ছে রোগের ক্ষেত্রে এই একটা ব্যাপার। আর কি দেখা হয়, ঋণ। তো ঋণ বলতে গেলে যেমন দেখুন, ধরুন আপনার ব্যবসার ক্ষেত্রে আপনাকে লোন নিতে হলো, লোন আপনি পেয়ে যাবেন, এমন না যে আপনি পাবেন না, কিন্তু লোনটা যদি শনি পীড়িত হয়, লোন শোধ করতে আপনার সমস্যা হবে। আর যদি শনি ভালো মানে পজিশানে থাকে, তাহলে আপনার, যেমন আমি ভিডিও শুরুতে বলেছি কী কী দেখলে আপনি বুঝতে পারবেন শনি ভালো পজিশানে আছে, তাহলে আপনার লোন আপনি চুকিয়ে দিতে পারবেন ন্যাচারালি। মানে আজকালকার দিনে ব্যবসা বাণিজ্যে তো রোগীর মানে মানে আমাদের লোন তো নিতেই হয়, তো সেক্ষেত্রে মার্কেট থেকে ধরুন আপনি লোন নিলেন, আপনি লোন চুকিয়ে দিতে পারবেন, এইটুকুনি আমি বলতে পারি গ্যারেন্টি দিয়ে। তো এই হচ্ছে শনি 6th হাউসে দৃষ্টি দিলে এর হচ্ছে ওভারঅল রেজাল্ট। তো আজকে যেরকম আলোচনা করলাম আমরা শনির প্রভাব 9th হাউসে বসলে, তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আমি আগামী দিনে আরও মানে জ্যোতিষ রিলেটেড আরও অনেক ভিডিও আনতে থাকবো, সেটা দেখতে থাকবেন। এবং মানে আরও যেসব গ্রহের যেসব অবস্থান সেগুলো নিয়ে আমি ভিডিও করব, সেগুলো প্লিজ দেখবেন। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।